ছুটির দিন আছে, আমাদের এখানে একটা মিটিং আমরা করলাম, আমি ছিলাম, আর ইউডিএম এর মিনিস্টার অগ্নিমিত্রা পাল ভার্চুয়ালি আসানসোল থেকে যুক্ত হয়েছিলেন। এমওএস ইউডিএম এ উমেশ রায়জি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম এ খলিল আহমেদ ছিলেন, আমাদের সিপি কলকাতায় এবং কমিশনার তথা প্রশাসক কলকাতা কর্পোরেশন ছিলেন। তারাতলার ইনসিডেন্টে আপনারা জানেন এখনো রেস্কিউ অপারেশন চলছে। এনডিআরএফ লিড করছে, তাকে বাকি সবাই হেল্প করছে এবং এনডিআরএফ এর সঙ্গে আমি মাননীয় কমিশনারের ফোন থেকে কথাও বলেছি, তাদের ধন্যবাদও জানিয়েছি। তারা কতক্ষণের মধ্যে ক্লিয়ার করতে পারবেন সেটাও আমি জানতে চেয়েছি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে টোটাল রেস্কিউ অ্যান্ড যা আছে আমাদের যা চলছে। আমরা গত পরশুদিন প্রেসকে বলেছিলাম, কালকে অ্যাসেম্বলিতে বিবৃতি দিয়ে বলেছি যে নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। এগুলো আপনাদের কাছে এসে গেছে, আমি নতুন করে বলবো না। আমাদের যেটা আমি কয়েকটা বিন্দু আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে মানে আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা উমেশ রায় ইউডিএমএ এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনগুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে 31শে জুলাই পর্যন্ত সব বন্ধ থাকবে না যখন যে এলাকা, যে ওয়ার্ড, তার প্ল্যান এবং ফিজিক্যাল স্ট্রাকচার স্পেশাল অডিট করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাবে তারা ছাড়পত্র পাবে। এখানে পরিষ্কার বলে রাখা দরকার, আমাদের যে টিম তৈরি হয়েছে তারা 2:30টার সময় আজকে বসছে। কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোডাল করা হয়েছে। তারা অফিস, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্টের এক্সপার্ট, পুলিশও লোক দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ, যেখানে দরকার রাজ্য পুলিশ হেল্প করে দেবে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে।
সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম। দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হাই রাইজ কাকে বলবে? G+5 ক্লিয়ার। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এক্সামশন মানে রিনোভেশন, সংস্কার, অথবা ধরুন কেউ তার একটা পোর্শন বারান্দা ভেঙে গেছে, সিঁড়ি ড্যামেজ হয়েছে, বা নতুন কিচেন টয়লেট বানাতে চাইছেন, তা প্রেজেন্ট বিল্ডিং এর সঙ্গে এক্সটেনশন পারমিশন নিয়েছেন, যা নিতে হয় কর্পোরেশন থেকে, বা রিনোভেশনের অনেক ক্ষেত্রে পারমিশন লাগে না, নিজেরা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটার আওতার বাইরে থাকছে। দয়া করে কনফিউশন ছড়াবেন না। হাই রাইজের লেন্থও বলে দেওয়া হয়েছে G+5, আজকে ইনক্লুড করা হয়েছে সাউথ দমদম, বরানগর, কমারহাটি, এটাও ক্লিয়ারলি আমরা আপনাদেরকে বলে দিলাম। আর হাওড়া, বালি পার্টলি ইনক্লুড করা হয়েছে, কিন্তু ওয়ার্ড আইডেন্টিফাইডটা আজকে হচ্ছে না, সোমবারের মধ্যে আমরা বলে দেব। এক্ষেত্রে আপনার ওই যেগুলো গর্ত করে রেখেছেন, সাইট খুলে রেখেছেন, আর ওই ডেঙ্গুর জল জমা, এই বিষয়গুলো ক্লিয়ার একটা অ্যাডভাইসারি, আমি বলবো না, ডাইরেকশন প্রিন্সিপাল সেক্রেটারি UDMA দেবেন ফর দিস এরিয়া। আর ওই পৈলান, আমতলা যে এলাকাটা আছে, বিষ্ণুপুর 1 আন্ডার সাউথ 24 পরগনা, ওখানে রেস্ট্রিকশন এবং গাইডলাইনটা সাউথ 24 এর DM দেবেন, যেহেতু ওটা রুরাল এলাকা। বাকিটা UDM এর প্রিন্সিপাল সেক্রেটারি বাই দ্য অ্যাপ্রুভাল অব দি UDMA মিনিস্টার, উনি একটা বিকেল 5টার মধ্যে ক্লিয়ার গাইডলাইন অ্যাডভাইসার দিয়ে দেবেন। এখান থেকে বেরিয়ে আধিকারিকরা আন্ডার দ্য লিডারশিপ অব দি SCS রাজেশ পান্ডে, ওই কমিটি আজ থেকে ফাংশনিং শুরু করছে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা কলকাতাকে, মানুষের জীবনকে বাঁচাতে চাই, এবং সেই কাজটা করা হবে, সবাই মিলে আমরা কাজ করছি। दादा, एक सवाल था, ये कमेटी जब ऑडिट करेगी तो पिछली सरकार में जिन्होंने अप्रूवल दिया था और कहीं कंस्ट्रक्शन साइट पर ग्रॉस वायलेशन पाया जाता है, तो उनके खिलाफ कोई एक्शन लिया जाएगा? एक्शन ऑलरेडी स्टार्टेड। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ, उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। लाल बाजार की क्राइम ब्रांच, ये एक बड़ा क्राइम है, इसके काम कर रहा है, CP खुद निगरानी रख रहा है। मैं HS जानकारी रिपोर्ट ले रहा हूं। वहां जो इनिशियली जो एलिगेशन आया था, उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहां का ब्रोकर था, सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, वो कल ऑफिस खुलने के बाद कमिश्नर एडमिनिस्ट्रेटर करेगा। जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर,
ए पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्चर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूं। इसमें जिनका प्रोफेशन है आर्किटेक्टर और प्लानर डिजाइनर, उनका साथ उनका जो कंपनी है, फार्म है, उनका साथ जितना भी आदमी जुड़ा हुआ है, उन लोग को अभी से जो अप्रूव प्लान में काम हो रहा है उसका सुपरविजन का जिम्मेदारी है। उन्होंने अंडरटेकिंग दिया है कि हम लोग सुपरविजन करेगा, लेकिन तारातोला में कोई सुपरविजन नहीं हुआ है। इसलिए हम लोग आज काल केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में ये काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। और बाकी आप रेस्ट एश्योर्ड रहिए, जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। और जितना लोग कलकत्ता कॉरपोरेशन में और दूसरा जो एडजॉइनिंग एरिया का म्यूनिसिपैलिटी में प्लान को लेकर प्रताड़ित हुआ है, रिश्वत देने पड़ा, अंडर प्रेशर कुछ करने पड़ा, वो सीधा आकर अपने लोकल पुलिस स्टेशन में एफआईआर करे। वी स्टार्टेड आवर एक्शन, डोंट वरी। কেন কাল্পনিক প্রশ্নের উত্তর দেব কেন? ব্যবস্থা তো আমরা নিয়েছি। আপনি আগের সরকারকে তো প্রশ্ন করতে চাই, পোস্তা, মাঝেরহাট, গার্ডেন রিচ কজনকে জীবিত বের করতে পেরেছিলেন? 14-15 জন মারা গেছেন, এটা দুঃখজনক। কিন্তু এটাও তো ঠিক, পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিএমজি, পরে এনডিআরএফ, আর্মি সব মিলিয়ে 20-22টা লোককে তো বাঁচিয়ে দিয়েছে। আজকেও তো আহত লোক বেরিয়েছে, চিকিৎসা চলছে। আশা করি প্রে টু গড ফর দেয়ার আর্লি রিকভারি। বাট দেখেছেন তো, এর আগে তো দেখেননি অনেক বড় ইনসিডেন্টে এনডিআরএফ বা আর্মিকে ইনভলভ করা হয়েছে। আপনার লিমিটেড ক্যাপাসিটি থাকলে অন্য লোকের সাহায্য নিতে হয়। এই কারণে তো বিগত সরকার 2019-এ আমফানের সময় 3 দিন ধরে গাছ তুলতে পারেনি। উড়িষ্যা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে এনে করা হয়েছে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট, প্রোঅ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা ওয়ার ফুটিংয়ে যে কাজটা করেছে বা করছে, দেখুন স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। 15টা লোক মারা গেছে, এটা তো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। এটা হরিবল, পেইনফুল, প্যাথেটিক। এটা আমি কখনোই এক্সকিউজ করব না যে উই আর হ্যাপি। নো, উই আর নট হ্যাপি। এর পরের কাজগুলোতে ডিজাইনার, প্ল্যানারকে ব্ল্যাক লিস্টেড করা, অ্যাকিউজড ব্রোকার আর বাকি যা ইলিগাল নেক্সাস কেএমসিতে ছিল তাদেরকে আন্ডার বিএনএস বুক করা, কমিটি বানিয়ে অডিট অ্যান্ড রিপোর্টকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানো। শুধু তাই নয়, এনডিআরএফ এর মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডেল টিম আছে ভারত সরকারের, এনডিআরএফ এবং আমাদের সিআরএফ, ক্যালামিটি রিলিফ ফান্ড, এবং ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড। দুটো ফান্ডের টাকাই কালকেই অ্যালট করে দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিং এবং আমাদের ডিজি র্যাঙ্কের যিনি আছেন সিভিল ডিফেন্সের সঞ্জয় সিংকে। বাজেট রিপ্লাইতে অর্থমন্ত্রীও একটা স্টেট গভর্নমেন্টের এক্সচেকার থেকে 200 কোটি টাকার প্রভিশন দিয়েছেন। আমরা আগামী 2 মাসের মধ্যে টিমটাও তৈরি করে ফেলব, এবং যা যা মেশিনপত্র আমাদের কাছে ছিল না, আমরা লজ্জিত। এনডিআরএফ এর ক্যামেরা, মেশিন সব দেখে আমরা অবাক হয়ে গেছি। এই রাজ্যে কোথায় ছিলাম আমরা? এত বড় একটা রাজ্য, 4 লাখ কোটি টাকার উপরে বাজেট হয়,
এই সামান্য 500,000 কোটি টাকা খরচ করলেই কত বড় একটা অর্গানাইজেশন দাঁড় করিয়ে দেওয়া যায় উইথ মডার্ন ইকুইপমেন্টস, সেটা কেউ ভাবেনি। 34 বছরের লেফটও ভাবেনি, 15 বছরের টিএমসিও ভাবেনি। আমরা এটা করব, প্লিজ টাইম দিন। 2-3 মাস খুব একটা বড় কিছু নয়, দুর্গাপূজার আগে দাঁড় করিয়ে দেবো। कोई कंफ्यूजन नहीं है। G+5 ये हाई राइज है, कॉमर्शियल बाकी है, जो रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें जो भी आपका कॉमर्शियल और रेसिडेंशियल है वो एग्जाम्प्ट है। और बाकी ये जो गाइडलाइन डायरेक्शन अभी निकलने वाला है उसके अंदर स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट का कोई काम इसमें नहीं आएगा। और स्कूल हॉस्पिटल जिसमें रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें भी इसका अंदर नहीं आएगा। अब वाटर बॉडी को लेकर भी हम लोग ऑडिट करूंगा। फायर जो प्रोटेक्टिव मेजर है, इक्विपमेंट्स है, उसके लिए भी रिव्यू करूंगा। और लाइटनिंग अरेस्टर के लिए भी हम लोग स्पेशल ऑडिट करेगा। আরেকটা কথা বলে শেষ করব, আমি কেএমসি কমিশনার সিপি কে বলেছি যে বড় বিল্ডারদের সঙ্গে কথা বলতে, এটা অর্ডারে লেখা থাকবে না, এটা মানবিক কারণে বলেছি যে পাশাপাশি যে লেবার টেবাররা এসেছিলেন তারা হয়তো সাউথ 24 নদিয়া টদিয়া চলে যেতে পারেন বাড়ি, মানে যদি মনে করেন কে কোথায় থাকবেন, এটা ইটস নট মাই জব। কিন্তু দূর দূরান্তের যদি লেবাররা থেকে থাকেন, যতক্ষণ না এদের ক্লিয়ারেন্স হচ্ছে তাদের ফুড বা অন্যান্য মিনিমাম যেটা সেটা যাতে বিল্ডার্সরা করেন। কমিশনার আর মানে 2 কমিশনার, কেএমসি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আর নগরপাল সিপি, এরা ওদেরকে আমার রিকোয়েস্টটা কনভে করে দেবে। এটা তো অর্ডারে লেখা যায় না, এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এটা একটা আপিল আমি থ্রু তাদের দিয়েছি। ये सब चल रहा है। रात तक उम्मीद है, मैं एनडीआरएफ के साथ बात किया, इसमें फाइनल वर्ड एनडीआरएफ बताएगा, लेकिन मैं थोड़ी आधा घंटा पहले केएमसी कमिश्नर का फोन से बात किया, उनको पहले ग्रेटिट्यूड और थैंक्स ऑफर किया, कन्वे किया, उसका साथ साथ उनका साथ जानकारी लिया है। उन्होंने 2 साइड क्लियर कर दिया और मेन साइड में काम चल रहा है, वो उसका पूरा उम्मीद है मौसम ठीक रहेगा तो रात तक ठीक हो जाएगा। एंटी सोशल एक्ट आ जा रहा है, प्रधानमंत्री भी दुख प्रकट किए हैं, प्रधानमंत्री ने भी दुख प्रकट ना दिल्ली पूरा अलर्ट है, हम लोग सब रिपोर्ट भेज रहा हूँ। एंटी सोशल एक्ट आ रहा है। हम लोग एच होम मिनिस्ट्री में रिपोर्ट सब भेज रहे हैं। यूनिवर्सिटी से लेकर कोई